বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন এই মুহূর্তে কিন্তু বিসিসিআই ডিসাইড করেছে এশিয়া কাপ থেকে নিজের নাম সরিয়ে নেবে। এর ফলে কত কোটি টাকা ক্ষতি হতে চলেছে বাংলাদেশ, পাকিস্তান সহ সমস্ত দলের, সেটা আপনাদেরকে বলবো। তার পাশাপাশি শ্রেয়াস আইয়ারকে ছেড়ে কেকেআর কত বড় ভুল করেছে সেটা কেন বলছি সেটা বলবো। এবং কেকেআর কিন্তু আপকামিং সিজনে কোচিং স্টাফে কিছু বড় পরিবর্তন করতে চলেছে। কেকেআর আপকামিং হেড কোচ, নতুন মেন্টর কি হবে, সমস্তটাই আপনাদের জানাবো। তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি, বিসিসিআই তারা কিন্তু এত বড় বাস দিয়ে দিল বাংলাদেশ পাকিস্তানের, কারণ বিসিসিআই সিদ্ধান্ত নিতে চলেছে যে তারা এশিয়া কাপ থেকে নিজের নাম সরিয়ে নেবে। কারণ ভারত চায় না ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কোনো রকম ম্যাচ খেলা হোক, সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই, নিজের নাম এশিয়া কাপ থেকে তুলে নেবে। এশিয়া কাপ থেকে তুলে নেওয়া মানে যেই সমস্ত দল এশিয়া কাপে পার্টিসিপেট করে তারা মিনিমাম 160 কোটি টাকা পায়, এবং যেই দল ফাইনাল অবধি প্রবেশ করে সেই দল রেভিনিউ পায় 220 কোটি টাকা। অর্থাৎ ধরুন ইন্ডিয়া এশিয়া কাপ খেলছে এবং ধরেন পাকিস্তান বা বাংলাদেশ ফাইনালে উঠলো, সেক্ষেত্রে ওই দলগুলো কিন্তু ইন্ডিয়ার সঙ্গে 220 কোটি টাকা পাবে। তাই এশিয়া কাপ যদি ইন্ডিয়া হোস্টই না করে তাহলে এই টাকা তাদের পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ সোনি পিকচার্স তারা কিন্তু এশিয়া কাপ রাইটস কিনেছিল $170 মিলিয়ন দিয়ে। এবং আমরা সবাই জানি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলে বড় বড় অ্যাড কোম্পানিরা অ্যাড দেয়, এবং যার ফলে কিন্তু টিকিটও প্রচুর বিক্রি হয়, অনেক কটা সম্প্রচার আসে, এবং ওই এক ম্যাচের পিছনেই কিন্তু প্রায় 100 কোটিরও বেশি উঠে যায়। তো ভারত ডিসাইড করেছে যে পাকিস্তানের সঙ্গে খেলবে না, সেই জন্য নিজের নাম এশিয়া কাপ থেকেই তুলে নিচ্ছে। তো ইন্ডিয়া এশিয়া কাপ থেকে তুলে নেওয়ায় ইন্ডিয়ার খুব একটা ক্ষতি তো হবে না, তবে ক্ষতি কিন্তু অন্যান্য দেশের হবে। অর্থাৎ বিসিসিআই যে এশিয়া কাপ বয়কট করছে, এইটাতে কিন্তু বিশাল বড় বিপদে পড়তে চলেছে বাংলাদেশ, পাকিস্তানের মতো দলরা। তো আপনার কি মনে হয়, ইন্ডিয়া কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? কারণ আমি তো বলবো ইন্ডিয়া একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তানের সঙ্গে কোনো রকম ম্যাচ খেলা উচিত নয়। বিসিসিআই এই বুদ্ধিতে আপনারা কতটা একমত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা শেয়ার করে কিন্তু আপনাদের বন্ধুদেরকেও জানাবেন পুরো ব্যাপারটা। তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে, শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন্সি থেকে, শ্রেয়াস আইয়ারকে কেকেআর থেকে ছেড়ে কত বড় ভুল করেছে ভেঙ্কি মহেশ্বর, সেটা কিন্তু পরিষ্কার প্রমাণ করে দিল শ্রেয়াস আইয়ার। যেই পাঞ্জাব দল আইপিএল এর প্লে অফ খেলতে পারে এটা ভুলে গেছিলাম, সেই পাঞ্জাব কিংস দলকে 11 বছর পর প্লে অফসে পৌঁছে দিল ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার হচ্ছে প্রথম ক্যাপ্টেন যে দিল্লিকে একবার ফাইনালে প্রবেশ করেছিল, কেকেআরকে একবার ফাইনালে প্রবেশ করিয়ে ট্রফি জিতিয়েছিল, এবং পাঞ্জাবকে 11 বছর পরেও প্লে অফসে পৌঁছে দিল। অর্থাৎ এটা পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শ্রেয়াস আইয়ার যে কত বড় বোকামির কাজ করেছে ভেঙ্কি মহেশ্বর শ্রেয়াস আইয়ারকে ছেড়ে। মূর্খতামির কাজ, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। মানে কি করে শুভমান গিল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ারের মতো এত ভালো ভালো প্লেয়ারকে কেকেআর রিলিজ করলো, ভেঙ্কি মহেশ্বর রিলিজ করলো, জাস্ট মাথার ওপর দিয়ে উড়ে গেল। কারণ ধরুন কেকেআর দলে শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, এই 3টে প্লেয়ার আছে। আমার মনে হয় না আর কোনো বিদেশি দরকার ছিল এরপরে। তাই আমি বলবো যে অবশ্যই কেকেআর যে সিদ্ধান্ত নিচ্ছে যে ডুয়েন ব্রাভো আর চন্দ্রকান্ত পণ্ডিতকেও দল থেকে বার করবে, কারণ চন্দ্রকান্ত পণ্ডিতের হেড কোচিং পছন্দ হচ্ছে না, এবং ডিজে ব্রাভোর কিন্তু মেন্টরশিপও পছন্দ হচ্ছে না। এবং আমি বলবো শুধুমাত্র এদের দুজনকে নয়, তার পাশাপাশি ভেঙ্কি মহেশ্বরকেও বার করা উচিত। কারণ এই 3জন যদি একবারে কেকেআর দল থেকে বিদায় হয়ে যায় তাহলে কেকেআর দলের জন্য অনেক বেটার হবে। তাই কেকেআর যে চন্দ্রকান্ত পণ্ডিত আর ডিজে ব্রাভোকে বার করেছে, তার পাশাপাশি আমি বলবো যে একসঙ্গে মিষ্টি মুখে ভেঙ্কি মহেশ্বরকেও বার করে দেওয়া হোক, কেকেআর জন্য একটা লাভ হবে। এবং কেকেআর তাদের কিন্তু নতুন কোচ হতে পারে ইয়ন মর্গান অথবা অভিষেক নায়ার, বা ইয়ন মর্গানের মধ্যে কেউ একজন মেন্টর হতে পারে। অর্থাৎ সামনের সিজনে কিন্তু কেকেআর কোচ আর মেন্টর বদলাচ্ছে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো আপনার কি মনে হয়, কেকেআর এর ইমিডিয়েটলি কাদের বার করা উচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।